খুশি খুশি তোমরা হবা। রেকর্ডিং চালু হয়ে গেছে তো, বলছিলাম রেকর্ডিং এর মধ্যে ওয়াহিদ তো আসেনি। ওয়াহিদ কই আসছে? ফারহানের দিকে বোতল দিয়ে ক্লাস স্টার্ট করা উচিত। তুই দেখবা? আমাকে বলে হবে না। ক্যামেরা আমি পারলে এটা ঘুরে তোমার দিকে আমরা দিব। ক্যামেরা ঘুরে তোমার দিকে দিব আমি, আলাদা মোবাইল দিয়ে স্টার্ট করবো। সাজি, একটা ম্যান আমি করতে চাচ্ছি GT5 এর নাম্বার 16, প্লিজ অ্যাটেনশন দিবা। একটা জিনিস শেখায় যেটা এখন স্কুলে শেখায় না, আসলে শেখায় না। এটা আমরা স্কুলে শিখতাম, মেপিলিপ এটা শেখাতো, অবশ্যই অনেক বছর শিখিয়েছে। অন্য স্কুলে এক সময় শেখাতো, আমি কথা বলছি 15 ইয়ার্স 20 ইয়ার্স আগে শেখাতো। পরে এটা সমাজ স্কুলে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। পরে একটা স্কুল ছিল যেখানে এটা কন্টিনিউ ছিল, এই লেকচারটা দিত। স্কুলের নাম ছিল ধানমন্ডি টিউটোরিয়াল, আমার খুব ফেভারিট স্কুল ছিল। সেখানে এটা শেখাতো। এখন তো স্কুল বন্ধ হয়ে গেছে, কারণ প্রিন্সিপাল অসুস্থ হয়ে পড়লে তো স্কুল চালাবে কি? স্কুল চালানোর জন্য লোক লাগবে। পরে তো মারা গেল, পরে তো ইন্তেকাল করলো। বাট শি ওয়াজ ওয়ান্ডারফুল লেডি। উনি ভালো ছিলেন। স্কুল ততক্ষণ খুব ভালো ছিল, অনেস্টলি বলি। তোমরা জানো না, এই জন্য আমরা না বুঝে অনেক কমেন্ট করি, বা যারা জানে তারা অবশ্যই খুবই এই স্কুলকে রেসপেক্ট দেয়। রিসেন্ট 4-5 ইয়ার্সে একটু স্কুল ডাউনগ্রেড করেছিল, কারণ প্রিন্সিপাল যদি অসুস্থ হয়ে পড়ে স্কুল চলবে কেমনে? ইটস আ ওয়ান্ডারফুল স্কুল, এটা কোনো সন্দেহ নেই। তো ওই স্কুলে এখন পর্যন্ত শিখিয়েছে, লাস্ট পর্যন্ত ছিল, যত এতদিন যত স্কুল ওপেন ছিল এটা শেখাতো, আর আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, এটা শেখাতো। তো শোনো, তোমাকে বলা হলো, ফার্স্টে কি বলো বলো? বলো, অ্যাঙ্গেল BSc কত ডিগ্রি? 45 ডিগ্রি ড্র করতে বলছে, তুমি কেমনে ড্র করবা সেটাই শেখাবো। তো ধরো একটা লাইন আছে, বলো তো এটা কি আছে? বলো না। একটা লাইন আছে, নাম কি দিল বলো তো? নাম কি দিল? AC। এটা হলো A, এটা হলো C। সিটা ছোট হয়ে গেছে, একটু বড় হতে হবে। হাসি দেখো। সাজি, এটা AC। ওরা বললো ড্র আ ট্রায়াঙ্গেল, ড্র আ ট্রায়াঙ্গেল। চলবে চলবে চলবে, এটা এটা বেটার হচ্ছে। চলবে না? তো ওরা বললো ড্র আ ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল BAC 45। 45 ডিগ্রি কেমনে আঁকবা? প্রশ্ন হচ্ছে 45 ডিগ্রি কেমনে আসবা? এখন যেটা হবে, তুমি হাতে নিবা প্রোটেক্টর, এখানে রেখে মেজার করে এঁকে নিবা। হাতে নিবা প্রোটেক্টর, মেজার করবা, 45 ডিগ্রি হয়ে যাবে। বাট একটা প্রসেস আছে কম্পাস দিয়ে, যেটা এখন স্টুডেন্ট শিখে না, সেটা আমি চাচ্ছি শিখে নাও। 45 ডিগ্রি কেমনে আঁকা যায় সেটা আমি দেখাবো, কিভাবে তুমি আঁকবা ইউজিং কম্পাস। কম্পাস দিয়ে কিভাবে 45 ডিগ্রি আঁকে সেটা শেখাবো। সবাই শিখতে চাও? তো শোনো, কিছু ডিগ্রি আছে যেটা কম্পাস দিয়ে আঁকে, কিছু ডিগ্রি আছে যেটা কম্পাস দিয়ে আঁকে। সেটা হলো, হাতে নিবা কম্পাস, এনি মেজারমেন্ট। সবার আগে তুমি এখানে আসবা, ফ্রি হ্যান্ড তোমার যেমনি মন চায় আগে একটা আর্ক এঁকে নিবা। আঁকলাম? বলো না আঁকলাম কিনা? আঁকলাম। এখনো কোনো অ্যাঙ্গেল আঁকা হয়নি, এখন আমি শুধু একটা আর্ক এঁকেছি ইচ্ছার মতো। নাও, মেজারমেন্ট চেঞ্জ করা যাবে না, হ্যাঁ মেজারমেন্ট চেঞ্জ করা যাবে না। তুমি যেটা করবা, এই আর্ক যেখানে কাট করেছে, এই আর্ক যেখানে কাট করেছে, তুমি এটা এদিকে রাখবা। দেখছো কোথায় রেখেছি? এখানে আঁকার পর তুমি যেদিকে কাট করবা, যেদিকে কাট করবা সেটাই 60 ডিগ্রি। যেদিকে কাট করবা সেটা 60 ডিগ্রি। মনে রাখবা, আমি মেজারমেন্ট কিন্তু চেঞ্জ করি নাই, যেদিকে কাট করবো সেটাই তোমার 60 ডিগ্রি। তো আমি করলাম কি, আমি এখানে রেখে এখানে কাট করলাম, এখানে রেখে এটা কাট করলাম। যদি এটা জয়েন করি, দিস শুড বি 60 ডিগ্রি। যদি বিশ্বাস না হয়, প্রোটেক্টর রেখে আমি মেজার করে দেখাতে পারি। বিশ্বাস যেহেতু করতেছো না, আমি তোমায় দেখাই। আছে, তোমার সমস্যা আছে, কাউকে বিশ্বাস করো না তুমি, করা উচিত না এই যুগে। তো আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে, তুমি মেজার করে দেখাচ্ছি কিভাবে 60 ডিগ্রি আসলো।
কই গেল? কই গেল? আছে? বল না। না, যদি আস্তে আস্তে না, তার মানে আমার ডায়াগ্রাম ড্র করতে সমস্যা হয়েছে। এটা ফ্যাক্ট, এটা হবে। তুমি কম্পাস দিয়ে করবা, অবশ্যই এটা মিস্টেক হতেই পারে। তো এখন কি করতে হবে? এই আঁকে আমি আবার আঁকবো। আমি আবার একে দেখিয়ে দিচ্ছি এটা হওয়ার কথা, কেন হবে না? আমি হয়তোবা ঠিক মতো প্লেস করি নাই, এটা হতে পারে। আরেকবার করে ট্রাই করি, হ্যাঁ। সেও করে এখানে। ও দেখছো, এটা আসলে উপরে বাবা রাখা হচ্ছে। আবার 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 এদিকে। আর এটা আসবে কোথায়? এইদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও, কি মনে হয় হবে? দেখছো, এখন অ্যাকুরেট হয়েছে। তার মানে তখন আমার কাটিং বা প্লেসমেন্টে কোনো সমস্যা ছিল। 60 ডিগ্রি রাখলো স্যার। তার মানে কি শিখলা? যেদিকে কাট করবে সেটাই তোমার 60 ডিগ্রি। যেদিকে আঁকবা সেটা কত? তার মানে যেখানে কাটবা 60 ডিগ্রি ক্রিয়েট হয়। ডান। এখন ধরো আমার প্রচুর আছে 120। 120 কেমনে আঁকা যায়? মনে রাখবা, আমি এখানে রেখে এখানে কাট করেছি, তোমার আসছে 60 ডিগ্রি। আমার যদি 120 প্রয়োজন পড়ে তাহলে আমি কি করব? হ্যালো? বুঝছো স্যার? ইজি। তো যেদিকে কাট করবা সেটাই তোমার কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এখানে রেখে এখানে কাট করলাম 60 ডিগ্রি। তো এখন আমার যদি 120 প্রয়োজন পড়ে তাহলে আমি কি করবো বলো? এখানে রাখবো, এখানে রেখে এখানে এসে এটাকে কি করব? কাট করব। এটা কত? আনসার দাও। 60। এটা কত? আমি যদি এখানে রেখে এখানে আবার কাটি তাহলে কত আসবে? 180। কারণ একটা হলো 60, আটটা 60। আমি আবার যদি করি, আচ্ছা দাও, 180। ও দেখাচ্ছি, তুমি বিশ্বাস করতেছো না অনেক আজকে আমাকে। এটা কিন্তু সরাই দিয়ে, এটা লাগবে না। ওই লাগবে, আসলে লাগবে। এখন দেখো সাজি, আমি যদি এটা জয়েন করি কত ডিগ্রি হবে? 120। যদি এটা জয়েন করি 180। 60 60 60 180। আর আমরা জানি স্ট্রেট লাইনের সাম কত হয়? 180, মনে আছে? তো 180 কে 3 ভাগ করা হয়েছে 60 60 60 করে। আমি কি বোঝাতে পারলাম? তো মোটামুটি তুমি দেখলা কিভাবে 60 ডিগ্রি ড্র করে। যদি 120 বলতো আমি এটা ড্র করবো, যদি 180 বলতো আমি এটা ড্র করবো। ইজি। আচ্ছা, আনসার দিবা। এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা 0, স্টার্টিং তো 0 ডিগ্রি। এটা 60, এটা 120, এটা 180। আরেকবার, এটা কত? আমার প্রয়োজন আছে 30 ডিগ্রি। যদি 30 ডিগ্রি প্রয়োজন আছে, 30 কেমনে পেতে পারি? 60 তোমার সামনে আছে। এটা হলো 0, এটা হলো 60, আই নিড 30। তো 30 কেমনে আসতে পারে? যে স্মার্ট সে বলতে পারে। 30 হলো 60-র অর্ধেক। 30 হলো 60-র অর্ধেক, তার মানে 60 কে বাইসেট করলে কত আসবে? 30 আসবে। বাইসেট করলে কাকে কাকে বাইসেট করবা? 0 আর 60 কে কি করবা? বাইসেট করবা। তো কম্পাস লাগবে আবার, আমি কম্পাসটা ফেলে দিছিলাম। কালারটা চেঞ্জ করা উচিত, কালার চেঞ্জ করা আছে। যখন বাইসেট করবা তুমি এনি মেজারমেন্ট নিতে পারো, ধর একটা মেজারমেন্ট আছে। বাস এদিকে একটা ড্র করি আর্ক, এখানে রেখে এখানে একটা ড্র করি। এটা যদি জয়েন করি কত হবে? 30 হবে যদি জয়েন করি। বুঝছো? 0 60 কে অর্ধেক করলে 30 আসে। মাথা ঢুকছে? শিওর? এখন বলো, আমার প্রয়োজন আছে 90। 90 কেমনে আঁকা যায় বুদ্ধি খাটাও। যার ব্রেন আছে সে ইউজ করবে।
আওয়াজ করে দাও, আওয়াজ করে দাও, হাত উঠালে হবে না, আওয়াজ করে দাও। প্রসেস দুইটা আছে দেখো। 30 পেয়েছি, 0 আর 60 কে অর্ধেকে, 0 60 কে বাইসেক্ট করলে 30 পাওয়া গেছে। আমার দরকার 90, 90 কখন আসে? এটা কত ডিগ্রি? 60। এটা কত? 120। 90 কোথায় স্ট্যান্ড করে? 90 পজিশন হলো কার মাঝখানে? 60 মাঝখানে ছাগল। 60 আর 120 মাঝখানে। তার মানে 90 আর 120 কে বাইসেক্ট করলে 90 পাওয়া যাবে। 90 সরি 60 আর 120 কে বাইসেক্ট করলে 90 পাওয়া যাবে। কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি। এটা হলো আমাদের 60, এটা হলো আমাদের 120। এই দুটোকে বাইসেক্ট করলে কি পাবো বলো না? 90 পাবো। তো এটাকে বাইসেক্ট করবো, আমি দেখো কেমনে। টেনে টেনে শোয়া শোয়া। বলো কি করব? এটা কি করব? 90 পেয়ে গেলাম। মাথা ঢুকছে? যদি এটা জয়েন করতাম কত আসতো? 30 আসতো। একটু বুঝছো সবাই? এখন ধরো আমার প্রয়োজন আছে 45। 45 কেমনে আসবে? 90 কে অর্ধেক করলে 45 আসবে। কোন কোন পয়েন্টকে বাইসেক্ট করব? 0 আর 90 কে বাইসেক্ট করব। এই হলো আমাদের 0। কালার নিব কোনটা? ব্ল্যাক নিব। এটা হলো আমাদের 0, এটা হলো আমাদের 90। 0 আর 90 কে বাইসেক্ট করলে কি আসবে? কম্পাস তুমি বারবার সরা দিচ্ছ কেন? এই যে 90। হুম, এখানে একটা আর্ক, এখানে একটা আর্ক। এটাকে যদি আমি জয়েন করি কত হবে? কালারটা চেঞ্জ করবো। আচ্ছা 60 কে সরাই দিই, লাগবে না আমার। মাথা ঢুকছে কেন ধরে রাখলাম? এটা হলো কি 45 ডিগ্রি। এখন কথা শোনো, তোমাকে বলছিল অ্যাঙ্গেল বিএসি 45, বুঝলাম। ওরা আরো ইনফরমেশন দিয়েছে। এবি কত দিল? এবি দিয়েছে 5। এবি যদি 5 দিয়ে থাকে 5, তো এটা এ বি এই লাইনের মধ্যে আছে। আমার দরকার মেজারমেন্ট 5 সেন্টিমিটার। 5 আসবে, চলে আসছে। এটা এখানে রেখে কি করবো বলো তো? কাট করে দিই। দিস ইজ হোয়াট, দিস ইজ হোয়াট। গুড। এটাকে জয়েন করে ফেলি। এই যে আমাদের ট্রায়াঙ্গেল এবিসি কনস্ট্রাক্ট হলো। কেমন লাগলো সজি? ইউ। তো দিস ইজ 45, দিস ইজ 5 সেন্টিমিটার। মেজারমেন্ট হয়ে গেল। যদিও আমার এখানে ইঞ্চেস দেখাচ্ছে, তোমার তোমার কাছে তো সেন্টিমিটার আছেই। পার্ট এ আমাদের ডান। পার্ট বি তে আসো। পার্ট বি তে বলো কি বলছে, কি করব? তাড়াতাড়ি বলো কি করব? দুটা পয়েন্টের লোকাস কি? এ আর সি কে বাইসেক্ট করব। কালার নিব আমি ধরো রেড। এ আর সি কে বাইসেক্ট করব, এ আর সি। এই যে আমাদের এ, এই যে আমাদের সি। আরে অ্যাটেন্ডেন্স শিটে সবার নাম লেখছো? কেউ যদি নাম না লিখে থাকো বলো, তাহলে আমি নাম ঠিক করে ফেলি। এই যে সাজি বাইসেক্ট হয়ে গেল। সবাই আপনি চুপ করো। এ আর সি বাইসেক্ট হয়ে গেল। তারপর কি বললো সাজি? কোশ্চেন বড়। 3 সেন্টিমিটার ফ্রম বি, বলো কি করব? চারটা রুলের মধ্যে কোন রুল? চারটা রুলের মধ্যে কোন রুল? 3 সেন্টিমিটার ফ্রম বি, চারটা রুলের মধ্যে কোন রুল? 3 সেন্টিমিটার বলছে না? ওহো, 3 সেন্টিমিটার। এই যে 3। কালার চেঞ্জ করবো নাকি এটাই রাখবো? চেঞ্জ করি, একটু চেঞ্জ করি। 3 সেন্টিমিটার ফ্রম বি, বি থেকে 3 সেন্টিমিটার দূরে, বলো কি করব? আর কতবার সাকা সাকালে কি করবো কি? কাজ হচ্ছে ট্রায়াঙ্গেলের ভিতরে। এই যে আমি একটা আর্ক ড্র করলাম।
তো ওরা যখন বললো 3 সেন্টিমিটার ফ্রম বি, একটা আর্ক ড্র করলাম, বিকজ আমার ট্রায়াঙ্গেলের ভিতরে কথা হচ্ছে। যদি কোনো ট্রায়াঙ্গেল না হতো আমি সাকা লাগতাম। ডান। এখন আসো পার্ট সি তে। শেড দ্য রিজন মানে কি? ইংলিশ তো বুঝো, আওয়াজ করো। এটা মানে কি? রিজনকে তুমি শেড করবো মানে একটা বাড়ি আসবে তোর মুখে। কোথায় শেড করবা? ট্রায়াঙ্গেলের ভিতরে, উইদিন ট্রায়াঙ্গেল এবিসি। সাজি এই লাইনটা বোঝার চেষ্টা করবা। ক্লোজার টু এ দেন টু সি মানে কি? এমন জায়গায় শেড করবা যেটা এর বেশি ক্লোজার হবে। আমি তোকে হেল্প করি, কেমনে বুঝবা। ধরো এটা আমি আর এটা আপুরা, এটা আমি, এটা আপুরা। আমি বললাম তুমি এমন জায়গায় এসে পজিশন নাও আমার দেখি বেশি ক্লোজার হবে, ক্লোজার টু মি দেন টু আপুস। তো কোন দিকে তুমি নিজেকে পজিশন ভাবে দাঁড় করাবা? সো আগে তোমার বুঝতে হবে আমরা দুজনের মাঝখানে লাইন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মাঝখানের ওয়াল। ওয়ালের এই পারে সব হচ্ছে আমার ক্লোজার, ওয়ালের ওই পারে আপুর ক্লোজার। তো যদি বলে ক্লোজার টু এ, তার মানে এই লাইনের লেফটে। আর যদি বলো ক্লোজার টু সি, এই লাইনের রাইটে। তো তোমাকে বলছে ক্লোজার টু এ দেন টু সি। এটা এ, এটা সি, এটা মাঝখানের ওয়াল। ক্লোজার টু এ মানে কি? তুমি শেড করবা এই লাইনের কোন দিকে? লেফট সাইডে। আমি কি বুঝাতে পারলাম? দেখতে থাকো। তারপর কি বলছে? and more than 3 সেন্টিমিটার from B। 3 সেন্টিমিটার from B তুমি একটা আর্ক আঁকছিলা। মোর দেন মানে কি? ওই আর্কের 3 হাত দূরে। আমি ধরো বি, আমার 3 হাত দূরে তুমি দাঁড়াবা, 3 হাত দূরে শেড হবে, 3 হাত দূরে শেড হবে। তো এটা ছিল 3 সেন্টিমিটার ফ্রম বি। ওরা বলছে মোর দেন মানে কি? এই আর্কের উপরে নাকি এর আর্কের নিচে? তো তো কমন রিজন কোনটা আসছে? এই লাইনের লেফটে, এই আর্কের নিচে। হুইচ ইজ দ্য কমন রিজন? এটা, 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 এটা। এটা হলো ফাইনাল আনসার। তো কিভাবে শেড করলাম তোমাকে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। অবশ্যই এরকম শেডিং নাম্বার 17-এ আছে, শেড করো। 18-এ আছে, শেড করো। 19-এ আছে, 20-তে আছে, এখানে আছে এগুলা কিছু সব। আর তুমি যত বেশি করবা তত বেশি শিখবা। আমি জাস্ট একটা বার দেখিয়ে দিলাম পুরাটা করে কিভাবে তুমি অ্যাঙ্গেল চিন্তা করবা। তুমি এভাবে অ্যাঙ্গেল আঁকো না, তুমি প্রোট্রেট দিয়ে আঁকো। এখন সবাই প্রোট্রেট দিদি করে, এক সময় ছিল কম্পাস করা হতো, এই জন্য স্কুল এখন শেখায় না। পরে আমি মনে করি একটা স্টুডেন্ট লাইফে এগুলা শেখা উচিত। তুমি ভবিষ্যতে বলতে পারবা যে কম্পাস দিয়ে আমি শিখেছিলাম। কেউ তোমাকে এগুলো শেখাচ্ছে না এখন কম্পাস দিয়ে। থ্যাংক ইউ বলো তাড়াতাড়ি। সবাই বলেনি, যে শিখছে সে বলছে। লাগবে না তোমার থ্যাংক ইউ আর আমার। সবাই বুঝছো মোটামুটি? এই ওয়ার্কশিট থেকে আর কেউ কিছু দিতে চাও? GD5 GD6 থেকে আর কিছু দেওয়ার মতো কিছু নাই তো। রেকর্ডিং আমি কিছু রাখি না, তোমরা করো। হ্যাঁ স্যার। আল্লাহ, তোমাদের GT623 রেকর্ডিং আছে দেখছো তুমি? স্যার কি আছে তো, এটা দেখো আগে তুমি। তো রেকর্ডিং আমি ক্লোজ করলাম। বিশ 25টা ম্যাথ আছে আমার করার মতো। মিষ্টি খুশি তোমরা হবা। রেকর্ডিং চালু, রেকর্ডিং চালু হয়ে গেছে তো। বলছিলাম রেকর্ডিং এর মধ্যে ওয়াহিদ তো আসেনি। ওয়াহিদ কই আসছে? ফারহানের দিকে বোতল দিয়ে ক্লাস স্টার্ট করা উচিত। তুই দেখবা? আমাকে বলে হবে না। ক্যামেরা আমি পারলে এটা ঘুরে তোমার দিকে আমরা দিব, ক্যামেরা ঘুরে তোমার দিকে দিব। আমি আলাদা মোবাইল দিয়ে স্টার্ট করবো। সাজি একটা ম্যাথ আমি করতে চাচ্ছি GT5 এর নাম্বার 16, প্লিজ।